আমার নাতি আজ বস্তিতে গেছিল, হয়তো মনের ঠিকানা খুঁজে পেয়েছে। বুড়ো দাদু, এসব আপনি কি বলছেন? হ্যাঁ রে, বাড়ির সবাই খুব রেগে গেছে। সবাই মিলে একবারে বাড়ি মাথায় করে রেখেছে, খুব হইচই পড়ে গেছে। কি না, একটা ছেলে এত বছর বাদে বাড়ির বাইরে বেরিয়েছে। বিশ্বাস কর, আমি খুব খুশি হয়েছি। বিহান ঘর থেকে বেরিয়েছে, বাইরের ভয় অতিক্রম করে বিহান বেরিয়েছে। যে বিহান গাড়িকে এত ভয় পেত, সে গাড়ির রাস্তায় পৌঁছে গেছে। যার মার অ্যাক্সিডেন্ট হলো সেটা দেখার পর সে যখন ট্রমায় চলে গেল, এমন একটা সাইকোলজিক্যাল অবস্থায় গেল যেখান থেকে ও সুস্থ হয়ে ফিরে আসতে পারলো না। সেই বিহান ভয় অতিক্রম করে রাস্তায় বেরিয়েছে। সব কিছু কিন্তু তোর জন্য রে, খুকুমনির জন্য। ইয়েস, খুকুমনির জন্য ও বস্তিতে গিয়েছিল। বস্তিতে অনেক মারামারি হয়েছে, তোমার ছেলেকে ঘিরে ধরেছিল সবাই। এটা তোমায় কে বললো? টেলিফোনে বিয়াস আমাকে সবটা বলেছে, সবটা। শোনো বিশ্ব, এখনো সময় আছে, আর দেরি করো না। দরকার পড়লে বিয়ের লগ্নটা তাড়াতাড়ি এগিয়ে আনো। বিহান আর নয়নার বিয়েটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দাও, তা না হলে কিন্তু একুল ওকুল টুকুলি যাবে। আর একটা কথা, মিস্টার বিশ্বদেব, এই বিপাদেব কিন্তু কারোর জন্য নিজের চেয়ারটা ছাড়বে না, আন্ডারস্ট্যান্ড? কারোর জন্য নয়। তাই বিহান আর নয়নার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। বুড়ো দাদু, রাজপুত্রের তো বিয়ে, তাই ও ভুল ঠিকানায় চলে গেছিল। ওর ঠিকানা তো সেই রাজকন্যার বাড়ি, তাই না বুড়ো দাদু? ওর বিয়ে হয়ে গেলে তুই তো আর বাড়িতে আসবি না, তাই না? আরে আমি এসে কি করবো? আমার মেলা কাজ আছে, বুঝো তো, বিজনেস আছে, কত রান্না করতে হয়। এই যেমন ধরুন, আগামীকাল সকালবেলা 7টা বাড়িতে মাংস দিতে হবে। আর যেমন তেমন মাংস না, একদম মাংসের কোরমা। আবার 2টো বাড়ি থেকে বলেছে ওই চিতল মাছের মুইঠা আর কাতলা মাছের কালিয়া দিতে। তারপরে একজন বলেছে শিম বাটা খাবে, আবার একজন বলছে পায়েস খাবে, কেউ বলছে মিষ্টি খাবে, আবার একটা বাড়ি থেকে বলেছে মোরলা মাছের টক খাবে। তাহলে দেখুন আমাকে কত রান্না করতে হয়। আরে বিজনেসটা একা সামলাই, একা। তাহলে তুমি দেখো, এই 160 জন, এই 160 জনের রোজ তুমি হিসাব করো কত টাকার বিজনেস করছি। আমি জানি তুই টাকার জন্য বিজনেস করিস না। তোর বিজনেসের সব থেকে বড় গুণ স্নেহ, মায়া, মমতা, সব ফ্রি।